আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। কিছুদিন আগে আমরা দেখলাম যে এনসিপি অথবা জামাত সমর্থিত একটি টক শো ব্যক্তিত্ব মহিলা তিনি বলছিল যে জাতীয় সংসদে যারা নারী আসনে আছে তারা ট্রফি, মানে ট্রফি বলতে কি বোঝায়? ট্রফি বলতে এমন একটা জিনিস বোঝায় যে নারীদের প্রতি সবার লোভ থাকে, এরকম আর কি। এরকম একটা যে জাতীয় সংসদে যত পুরুষরা আসে সবাই এই নারী ট্রফিদেরকে সবাই চায় এবং নারীর কাছে যেতে চায়, এটাই বলতো পরবর্তী। দেখেন, এই যে 5% এটা ফিল আপ করার জন্য হয়তো কিছু ট্রফি প্রার্থী বসানো কোনো ব্যাপার ছিল না। জামাতের কি মানুষজন নাই? জামাতের প্রত্যেক নেতৃবৃন্দ, কর্মীদের ছেলেমেয়েরা, ওয়াইফরা শিক্ষিত প্রফেশনে আছেন। হ্যাঁ, তাহলে কিছু ট্রফি বসানো যেত। আমরা দেখতে পারলাম যে সে জামাত এনসিপির যে জোট, এই জোট থেকে নারী নারী সংরক্ষিত নারী আসনে এমপি হলো। আমার প্রশ্ন হলো, এখন কি সে ট্রফি হইল না? সেই বলছিল সে ট্রফি, কিন্তু এখন কি সে ট্রফি হলো না? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেধর্মী এবং সবচেয়ে ইসলামের দুশ্মন হয়েছে জামাত। এই জামাত বিভিন্ন সময় দেখছেন আপনারা, রোজার আর পূজা এক বানাইছে, তারা কৃষ্ণ আর মোহাম্মদকে এক বানাইছে, আল্লাহর ভগবানকে এক বানাইছে, নওয়াজুবিল্লাহ। যা বলার পর কোনো মুসলমান থাকতে পারে না, সে মুসলমানই থাকতে পারে না, আবার মুসলমানের দল হবে কিভাবে? সেই জামাতের এমপি এবং সেই মুনাফিক নাস্তিকদের দল জামাতের পক্ষ থেকে সে সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছে আর কি। আমার প্রশ্ন হলো, সে কি ট্রফি হলো না? তাহলে সে কি ব্যবসা হলো না? যাই আমাদের যে সংরক্ষিত মহিলা আসন থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ধরনের ত্যাগী নেতৃত্ব দিল 17 বছর, এই মহিলা কোথায় ছিল? তারা কি এর ভিত্তিতে, কোন কোটার ভিত্তিতে সে সংসদে সংরক্ষিত নারী আসনে পেল? আবার দেখলাম এক শাহবাগীকে তারা মনোনয়ন দিল, যে শাহবাগে তারা বেধর্মী খোলামালা পোশাকে এক মহিলাকে বেধর্মী এই সংরক্ষিত মহিলা আসনে দিল আর কি। মানে সংরক্ষিত মহিলা আসনে এক টেস্যা যত আছে সবগুলো চাইতেছে জাতীয় সংসদে এই জামাতের মাধ্যমে। যত শাহবাগী আছে তারা যাইতেছে এই জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে সেই জামাতের হাত ধরে। আমার প্রশ্ন হলো, যে জামাত আজকে এবারে নির্বাচন প্রায় 5% মহিলা আসন দেওয়ার কথা ছিল, বর্তমানে তারা 5% একটা মহিলা এমপিও দেয়নি, মনোনয়ন দেয়নি সেই জামাত ইসলাম। সে কি আপনার নির্বাচন ইশতেহার ভঙ্গ করে নাই? তারা বলে 24 ঘন্টা জুলাই। জামাতের কয়জন লোক শহীদ হয়েছে জামাতের? আজ পর্যন্ত বলতে পারবে? প্রত্যেকটা কথা আমির থেকে নিয়ে শফিকুর রহমান থেকে যা আছে সবাই শুধু মিথ্যা কথা বলে, পিত্তা কথা বলে। এত মিথ্যা কথা বলার পর সে কিভাবে ইসলামিক রাজনীতির দল হন? আমি বলবো, বাংলাদেশ সরকারকে বলবো এবং বাংলাদেশ সচেতন মানুষকে বলবো, আমার প্রশ্ন ছিল, সে যদি এত মিথ্যা কথা বলার পরও ইসলামিক দল সে স্বীকার করে, তাহলে কি ইসলামের মান সম্মান থাকে, ইসলাম থাকে এটার ভিতরে? এত মিথ্যাকে যে ইসলাম একবারে পরিপূর্ণ নিষিদ্ধ করছে, সে ইসলামিক দল হয়ে ইসলামের নাম ব্যবহার করে সে মিথ্যা কথা বলেই যাচ্ছে, অনরট বলেই যাচ্ছে। এটা কি ইসলামকে খাটো করা হচ্ছে না? আমাদের কি মুসলমানদের উচিত না এটা রক্ষা করা এবং ইসলামের সুনাম ধরে রাখা? যে জামাত ইসলাম সংরক্ষিত মহিলা আসন বলতে যে ট্রফি হিসাবে ধারণ করলো, সে দেখলাম যে কিছু ব্যবসা শাহবাগীদেরকে নিয়ে সেই মহিলা আসনে তারা দিল। আমার যে মানে জামাত ইসলাম মানে কি মুনাফিক? জামাত ইসলাম কি তাদের কোন চরিত্র নাই? তারা কি কুকুরের চেয়েও দম? আমার ইসলামকে ছোট করলো, আমার দেশের সংবিধানকে ছোট করলো, আমাদের মেজর জিয়াউর রহমানকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করলো সেই জামাত ইসলাম, খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎ বলে আখ্যায়িত করলো সেই জামাত ইসলাম, যে জামাত ইসলাম তারেক জিয়াকে খাম্বা চোর বানাইলো, সেই জামাত ইসলাম আজকে স্টেবল হইতেছে এবং ইসলাম নিয়ে তারা রাজনীতি করছে, ইসলামকে বিভিন্নভাবে আঘাত করলো। ইসলামের মতো একটা পবিত্র স্থান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে এমন কোনো লোক নাই, ইসলামের যারা প্রতিষ্ঠাতা এবং আল্লাহ তাআলার হুকুমে যারা ইসলামকে প্রতিষ্ঠা করছে, দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষকে তারা বেইজ্জতি করলো, তবুও তারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেই যাচ্ছে। আমি বলবো যে সাধারণ মানুষ আছে, তারা ইসলাম সম্পর্কে বুঝুন আর জামাত ইসলাম সম্পর্কে বুঝুন।
আমার বিশ্বাস আপনারা নিজেরাই যদি একটু অ্যানালাইজ করেন জামাত ইসলামের সে বন্ডামি এবং সে কুফুরি মতামত আপনারা করবেন। জামাত ইসলাম করলে আপনার ইমান থাকবে না, এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। যদি আপনি জামাত ইসলামকে সাপোর্টও করেন তবু আপনার ইমান থাকবে না। ভিডিওতে সবাই শেয়ার করে দেবেন এবং এই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।